ইমোতে নিজের নম্বর হাইড করে রাখবেন কিভাবে অর্থাৎ লুকিয়ে রাখবেন কিভাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক সময় আপনাদের অনেক অপরিচিত বন্ধু অ্যাকাউন্টে ভিজিট করে। আর যে সময় ভিজিট করে আপনি যদি আপনার ইমো অ্যাকাউন্টে না লুকিয়ে রাখেন তাহলে আপনার ইমো নাম্বারটি পেয়ে যাবে আর আপনাকে খুব সহজে ইমোতে অ্যাড করতে পারবে এবং আপনাকে ডিস্টার্ব করবে। তাই আপনি যদি চান যে আপনার ইমো নাম্বারটি আপনার অ্যাকাউন্ট থেকে হাইড করে রাখবেন, আবার কীভাবে রাখবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি ইমোতে নাম্বার হাইড করে রাখতে হয় কিভাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইমোতে নিজের নাম্বার কিভাবে হাইড করে রাখবেন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনার যে ইমো অ্যাপ্লিকেশনটি আছে, এখন এখান থেকে আপনি ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন উপরে এখান থেকে আপনার প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাবেন আপনার নাম এবং সব কিছুর মোবাইল নাম্বার, আইডি নাম্বার সব কিন্তু এখানে আছে। এখন এখান থেকে ডান দিকে আপনারা লক্ষ্য করলে একটি অ্যারো বাটন দেখতে পাবেন। আপনি এখন থেকে এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। অ্যারো বাটনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা নিচের দিকে আসলে এখানে আপনারা এডিট বাটন পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনারা এডিট এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। এর মধ্যে থেকে আপনাকে যে কাজটি করতে হবে, ইমো আইডিটি সিলেক্ট করতে হবে। আপনি ইমো আইডি খুঁজে বের করবেন। আমি মার্ক করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে এই ইমো আইডি এই অপশানের উপর ক্লিক করবেন। ইমো আইডি এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন চেঞ্জ ইমো আইডি নামের একটি অপশান চলে এসেছে। তার নিচে এখানে দেওয়া আছে আপনি ইমো আইডি বছরে একবারই চেঞ্জ করতে পারবেন। ১ বছরের মধ্যে আপনার ইমো আইডি একবারই চেঞ্জ হবে, ২ বার চেঞ্জ হবে না। এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে ইমো আইডি চেঞ্জ করার জন্য, এখান থেকে আপনারা দেখতে পাবেন চেঞ্জ ইমো আইডি। আপনি এখন এখান থেকে চেঞ্জ ইমো আইডি এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ইমো আইডি একটা ক্রিয়েট করতে হবে। সেটা আপনারা কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। এখানে ধরুন আপনার নামটি লিখে দিবেন, তারপরে ২-১টি সংখ্যা লিখে দিবেন, অর্থাৎ যেটা আপনার মনে থাকে। আপনার নাম লিখে দিবেন, তারপর ২-১টা সংখ্যা লিখে দিবেন। লিখে দেওয়া হয়ে গেলে এখানে আপনারা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই টিক মার্ক চলে আসবে। এখন এখান থেকে আপনার এই টিক মার্কের উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করার সাথে সাথে আপনার যে ইমো আইডি সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। অথবা আপনার যদি নতুন ইমো আইডি হয়ে থাকে সেটা ক্রিয়েট হইবে, অথবা পুরাতন আইডি থাকলে সেটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ইমো আইডিটি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখন এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বার, তার ডান পাশে একটা টিক মার্ক রয়েছে। আপনি এখন এখান থেকে এই টিক মার্কের উপর ক্লিক করবেন। টিক মার্কের উপর ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি নোটিফিকেশন আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমো প্রোডাক্ট, অর্থাৎ এখানে বাংলা করে যেটা লেখা আছে সেটা হচ্ছে ইমো কোম্পানি আপনার যে নাম্বারটি আছে সেটা কিন্তু লুকিয়ে রাখবে বা হাইড করে রাখবে। কারো কাছে এটা শো করবে না। আপনি এখান থেকে জাস্ট যে ওকে বাটনটি পেয়ে যাবেন, এই ওকে বাটনের উপর ক্লিক করবেন। অর্থাৎ এখানে যদি আপনার এই টিক মার্কটি উঠে থাকে তাহলে আপনার ইমো অ্যাকাউন্টটির নাম্বারটি কিন্তু কেউ দেখতে পাবে না। শুধু আপনি নিজে একাই দেখতে পাবেন, অন্য কিন্তু কেউ দেখতে পাবে না এই ইমো আইডির এই যদি টিক মার্ক করে দেওয়া থাকে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমি তো নাম্বার দেখতে পাচ্ছি, আমার নাম্বার তো হাইড হচ্ছে না। দেখুন, আপনার মোবাইল নাম্বার থেকে দেখলে এটা দেখতে পাবেন না। অন্য মোবাইল থেকে দেখলে আপনি ঠিক এরকমভাবে দেখতে পাবেন। ঠিক আপনার মোবাইল থেকে দেখা যাবে যে আপনার নাম্বারটি দেখা যাচ্ছে। কিন্তু অন্য নম্বর থেকে যদি অন্য ইমো থেকে যদি দেখেন তাহলে কিন্তু আপনার ইমো আইডি বা ইমো নাম্বারটি কিন্তু দেখা যাবে না, যদি আপনি এই সিস্টেম করে চালু করে রাখেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।